জরায়ু টিউমার, হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব জরায়ু টিউমার কেন হয়। আপনারা এখানে দেখতে পারতেছেন, আমরা সুন্দরভাবে স্লাইড আকারে টিভির মাধ্যমে দেখাবো, যাতে করে আপনারা আমাদের এই ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারেন এবং এই রোগ বিষয়ে সম্যক ধারণা পেতে পারেন। দেখা যায় বলার মাধ্যমে ওরকম ভাবে বোঝা যায় না, কিন্তু আমরা যদি ছবি আকারে দেখাই তাহলে রোগটা বিষয়ে ভালোভাবে বোঝা যায় এবং আমার এই রোগটা কেন হলো, এর চিকিৎসা কি, এ বিষয়ে আমরা সুন্দর একটা সম্যক ধারণা পেতে পারি। এখন আমরা দেখার চেষ্টা করব যে জরায়ু টিউমার রোগটা আসলে কি, কেন হয়। জরায়ু টিউমার সাধারণত ফাইব্রয়েড বা মায়োমা নামে পরিচিত। জরায়ু টিউমার হলো নারীদের জরায়ুর পেশিতে সৃষ্ট অস্বাভাবিক ও নিরীহ টিউমার, যা সাধারণত ক্যান্সার নয়। 30 বছরের বেশি বয়সী নারীদের মধ্যে এটি সাধারণত হয়। জরায়ু টিউমারটা আসলে কি? জরায়ু টিউমারটা হলো যে জরায়ুর পেশির মধ্যে যদি কোনো ধরনের সেল ফর্ম করতে থাকে, একটা টিউমার পিন্ডের মতো আকার ধারণ করতে থাকে, তখন এটা অস্বাভাবিক একটা আকার হলে, এবং আমরা অনেক সময় হাত দিয়ে ধরলে অনেকে বুঝে বা আলট্রাসোনোগ্রাম করলে ধরা পড়ে যে এখানে কি, যে আমাদের জরায়ুতে টিউমার রয়েছে। এবং আমরা এই রোগটা বেশিরভাগই ক্যান্সার মতো হয় না, এটা বেশিরভাগই যখন প্রাইমারি স্টেপে হয় তখন অ্যাজ ইউজুয়াল এটা এত একটা ক্যান্সারের দিকে রূপ নেয় না, সাধারণভাবে এটা স্বাভাবিক থাকার চেষ্টা করে। কিন্তু যখন এটা আস্তে আস্তে আরো গভীর হয়ে যাবে, আস্তে আস্তে সময় যত যাবে, এটা বড় হতে থাকবে, তখন এটা খুব বিশ্রী একটা খারাপ ধারণ করে। এবং 30 বছরের বেশি বয়সী নারীদের মধ্যে এটি সাধারণত বেশিরভাগ বেশি হয়ে থাকে। এবং আমরা যদি দেখার চেষ্টা করি যে জরায়ু টিউমারটা দেখতে কিরকম, যেখানে একটা মেয়ের পেট ব্যথা করতেছে এবং তার জরায়ু যদি আমরা জুম করি তাহলে এখানে অস্বাভাবিক টিউমার ফর্ম করছে, যেটা কিনা আলট্রাসোনোগ্রামে ধরা পড়বে। এবং এই জায়গার মধ্যে একটা পেইন হতে থাকবে, ব্যথা হতে থাকবে, একটা চাপ সৃষ্টি হবে। জরায়ুর মাংসপেশির পাশেই কি এই টিউমার গুলো তৈরি হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি বোঝার চেষ্টা করি যে এই টিউমার গুলো যে হয়েছে, এটা লক্ষণগুলা কি, বা আমরা কিভাবে বুঝতে পারি, আগে কিভাবে বুঝবো যে এই লক্ষণগুলো আমার আছে, তাহলে আমার হয়তো এই সমস্যাটা থাকতে পারে, আমি একটা আলট্রাসোনোগ্রাম করাই। তাহলে জরায়ু টিউমারের সাধারণ লক্ষণগুলো হলো অতিরিক্ত দীর্ঘস্থায়ী মাসিক হবে, তলপেটে ব্যথা ও চাপ হবে, ঘন ঘন প্রস্রাব দেখা দিবে। যদি এরকম দেখি অতিরিক্ত দীর্ঘস্থায়ী অর্থাৎ সময় আমাদের অনিয়মিত মাসিক হইতেছে, যেটা কিনা লং টাইম হইতেছে, প্রতি মাসে মাসে হওয়ার কথা, কিন্তু এখানে 1 মাস পার হয়ে 2 মাস চলে যেতেছে, 2.5 মাস চলে যায়, তারপর পর এরকম হইতেছে, মাসিক ক্লিয়ার হইতেছে, তারপর ঘন ঘন প্রস্রাব আসতেছে, হ্যাঁ, তলপেটে ব্যথা অনুভব হইতেছে। তাহলে আমাদের এটা একটা চিন্তার বিষয় এবং আমাদের এটা কি পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করতে হবে। কোষ্ঠকাঠিন্য, কোমর বা পায়ে ব্যথা, যৌনমলিন ব্যথা, বন্ধ্যত্ব, অনেকের দেখা যায় কোষ্ঠকাঠিন্য সমস্যা এই রোগের সাথে বাথরুমের একটা কোরিলেটেড হয়ে যায়, এবং যার কারণে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাগুলো দেখা যায়। এবং তাদের আরো যত যৌন মিলনে ব্যথা হতে থাকে, বন্ধ্যত্বের সমস্যা হয়ে থাকে, তাদের যেখান থেকে ডিম্বাণু নিঃসরণ হওয়া দরকার সেখান থেকে ভালোভাবে ডিম্বাণু নিঃসরণ হয় না, তখন বন্ধ্যত্বের দিকে সেই মেয়েটা এগিয়ে যেতে থাকে। এবং যৌন মিলনে ব্যথা হয় কারণ যেহেতু এখানে সেল ফর্ম করছে, যখন পেনিস আসা যাওয়া করে তখন ওইখানে চাপ প্রয়োগের কারণে যৌন মিলনে ব্যথা হতে থাকে। তো এই সিমটমস গুলো যদি থাকে তাহলে অবশ্যই আমাদের ডাক্তারদের পরামর্শ নেওয়া দরকার, এবং আসলে এই রোগগুলো কেন হইতেছে এবং চিকিৎসা কি আমাদের বোঝা দরকার। তো আমরা যদি চিকিৎসার দিকে আগাই যে এটার চিকিৎসাটা কি, তাহলে চিকিৎসার দিকে যদি আমরা মনোযোগ দেই, প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে ন্যাচারাল প্রক্রিয়ায় খুব ভালো চিকিৎসা রয়েছে। অনেকে অনেকভাবে চিকিৎসা নেওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবে ফলাফল পায় না, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়। আশেপাশে অনেক ভণ্ড হোমিওপ্যাথ ডাক্তার ভরে গেছে যারা কিনা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দেয় না, তারা প্যাটার্ন চিকিৎসা দেয়, আর সিরিজ, বিভিন্ন ধরনের সিরিজ আকারে ক্যাম্প সিরিজ এগুলো দেয়, যেটা কিনা রোগকে ভালোভাবে সারে না। কিন্তু আমরা যদি ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এগুলোকে একত্রে কম্বাইন করে এর উপর ভিত্তি করে ক্লাসিক্যাল মেডিসিন বাছাই করি, তাহলে অবশ্যই রোগটা সারবে। এর জন্য আপনাকে খুঁজে বের করতে হবে কে ক্লাসিক্যাল চিকিৎসা দিতেছে, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসাটা কে দিতেছে। আশপাশে তো অনেক বন্ড হোমিওপ্যাথি চিকিৎসক আছে, কিন্তু আমাকে সঠিক চিকিৎসাটা কে দিতেছে, হেনিম্যান যেভাবে আমাদেরকে হোমিওপ্যাথি শিখাইছে সেই নিয়ম অনুযায়ী কে চিকিৎসা দিতেছে, এরকম একজন ডাক্তারকে খুঁজে বের করা এবং ক্লাসিক্যাল চিকিৎসা নেওয়া, তাহলে অবশ্যই আপনি এই রোগ থেকে সেরে উঠতে পারবেন। তো আজকে এতটুকুই ছিল, আশা করি ভালোভাবে ভিডিওটা বুঝতে পেরেছেন। যারা আমাদের সাথে এই রোগ নিয়ে আরো বিস্তারিত জানতে চান, এই রোগ সম্পর্কে আরো জানতে চান, আমাদের কাছে যোগাযোগ করুন ডেসক্রিপশনে লিংকের মাধ্যমে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।